গ্রামে এক বৃদ্ধ জ্ঞানী লোক বাস করতেন। একদিন এক যুবক তার কাছে এসে আক্ষেপ করে বলল, হুজুর, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু জীবনে কোনো বড় সাফল্য পাচ্ছি না। আমার ভাগ্যটাই খারাপ। জ্ঞানী ব্যক্তিটি মৃদু হেসে যুবককে একটি কাজ দিলেন। তিনি যুবককে একটি বড় বালতি দিয়ে বললেন, এই বালতিটি নিয়ে গোয়ালা বাড়ি থেকে পূর্ণ করে দুধ নিয়ে এসো, কিন্তু শর্ত হল বালতির নিচে একটি ছোট ছিদ্র আছে। তোমাকে এমন দ্রুত আসতে হবে যেন বাড়িতে পৌঁছনোর সময় বালতিটি অন্তত অর্ধেক পূর্ণ থাকে। যুবকটি দৌড়ে গিয়ে দুধ নিয়ে এলো। সে এতটাই দ্রুত এবং একাগ্রভাবে বালতিটির দিকে তাকিয়েছিল যেন এক ফোঁটা দুধও বেশি নষ্ট না হয়। যখন সে বৃদ্ধের কাছে পৌঁছল, দেখা গেল বালতিটি অর্ধেক পূর্ণ আছে। যুবক হাঁপাতে হাঁপাতে বলল, আমি পেরেছি, আমার পুরো মনোযোগ শুধু এই বালতির দিকেই ছিল। বৃদ্ধ তখন হাসলেন এবং বললেন, খুব ভালো, কিন্তু ফেরার পথে রাস্তার পাশে কি তুমি সেই সুন্দর বাগানটি দেখেছিলে, কিংবা সেই পথের ধারের মূল্যবান হীরাটি যা মাটির ওপর পড়েছিল? যুবক অবাক হয়ে বলল, না, আমি তো কিছুই দেখিনি, আমার চোখ তো শুধু দুধের বালতির দিকেই ছিল। বৃদ্ধ তখন বললেন, এটাই তোমার সমস্যা। তুমি সাফল্যের পেছনে এতটাই অন্ধভাবে ছুটছ যে জীবনের পথে ছড়িয়ে থাকা ছোট ছোট আনন্দ, অভিজ্ঞতা এবং সুযোগগুলো তুমি খেয়ালই করছো না। জীবন শুধু গন্তব্যে পৌঁছনোর নাম নয়, বরং যাত্রাপথকে উপভোগ করার নামও বটে। এই গল্পটি থেকে আমরা মূলত তিনটি প্রধান শিক্ষা পাই। দৃষ্টিভঙ্গির ভারসাম্য। লক্ষ্য অর্জন করা জরুরি, কিন্তু সেই লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে বর্তমানের মুহূর্তগুলোকে অবহেলা করা উচিত নয়। সচেতনতা। আমরা প্রায়ই আমাদের সমস্যার দিকে, অর্থাৎ ছিদ্রযুক্ত বালতির দিকে এত বেশি মনোযোগ দেই যে আশেপাশে থাকা সম্ভাবনা, অর্থাৎ রাস্তার হীরাটি আমাদের চোখে পড়ে না। সুখ ও সাফল্যের সংজ্ঞা। সাফল্য কেবল গন্তব্যে পৌঁছনো নয়, বরং যাত্রাপথের অভিজ্ঞতা থেকে শেখা এবং সুন্দর সময়গুলোকে অনুভব করাই হল প্রকৃত জীবন।